হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কুশি কাটা দিয়ে এই সুন্দর লেসের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই সহজ। এটা খুব সহজেই তৈরি করা যায়। চলুন আমি কিভাবে এটা বানিয়েছি আপনাদেরকে সেটাই দেখাবো এখন। এখানে আমি অ্যাঙ্কারের গুটি সুতো নিয়েছি দেখুন, এবং 9 নম্বরের একটি কুশি কাটা নিয়েছি। এখন এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। এখানে আমি একটি একটি করে মোট 60টি চেন তৈরি করে নেব। 60টি চেন এখানে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে 60টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে আরো 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে 3টি চেন বাদ দিয়ে ঠিক 4 নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 3টি চেন আমি করেছি, এই 3টি চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আমি আরো একটা ডবল ক্রোচেট 4 নম্বর চেনে করে নিয়েছি। এখন এই যে 5 নম্বর চেনে একটি ডবল ক্রোচেট করছি। পরের চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। আমার এখানে যে 60টি চেন আমি তৈরি করেছি, প্রত্যেক চেনের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি যে 60টা চেন তৈরি করেছি, প্রত্যেক চেনের মধ্যেই আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব, অর্থাৎ 60টা চেনের ওপরেই আমি 60টা ডবল ক্রোচেট এখানে তৈরি করে নেব। দেখুন এখানে আমি ডবল ক্রোচেটগুলি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নিয়ে দেখুন আমি দেখুন এখানে আমি 5টি ডবল ক্রোচেট স্কিপ করব। 3, 4, 5। এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। 4টে ডবল ক্রোচেট স্কিপ করব। 1, 2, 3, 4। এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটা হবে 1, 2, 3, 4, 5। এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। আবারও আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। 4টে ডবল ক্রোচেট স্কিপ করব এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। পাঁচটা চেন তৈরি করে নিলাম। 4টে ডবল ক্রোচেট স্কিপ করব এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি 3টে চেন তৈরি করে নিলাম এবং কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন প্রথম 5টা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আর কোনো চেন করব না। পরের 5টা চেনের গ্যাপে আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে দেখুন আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
10টা ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন পরের 5টা চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি 5টা চেন তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টা চেন তৈরি করে নিলাম। এখন পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আর কোনো চেন আমি তৈরি করব না। পরের যে 5টা চেনের আমার গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানেও আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবার 5টা চেন তৈরি করে নেব। পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। পরের 5টা চেনের গ্যাপে 10টা ডবল ক্রোচেট আবার আমি তৈরি করে নেব। দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। 3টে চেন করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন আমি আবারও 3টে চেন তৈরি করে নিয়ে কাজটা ঘুরিয়ে নিলাম। এখন দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেটটা রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টে চেন আর ডবল ক্রোচেটের মাঝখানে একটা গ্যাপ রয়েছে। দেখুন এখানে আমি একটা পিকট তৈরি করব, সেই জন্য আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এই গ্যাপের মধ্যে দিয়ে কুশি কাঁটাটা ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আর কোনো চেন করব না। পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এখন দুটো ডবল ক্রোচেটের মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে আমি একটা পিকট তৈরি করব, সেই জন্য 3টে চেন করে নিলাম এবং এই গ্যাপের মধ্যে দিয়ে সুতো বের করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। একই রকম ভাবে পরের ডবল ক্রোচেটের উপরেও একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করছি। এখন দুটো ডবল ক্রোচেটের মাঝখানের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটা পিকট আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি দেখুন 10টা ডবল ক্রোচেটের উপরে আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টে করে চেন করব এবং দুটো ডবল ক্রোচেটের মাঝখানের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে আমার একটা পিকট এখানে তৈরি হচ্ছে। আগের লাইনে আমার 10টা ডবল ক্রোচেট রয়েছে, 10টা ডবল ক্রোচেটের উপরেই 10টা ডবল ক্রোচেট হবে এবং প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটা করে পিকট তৈরি হবে। দেখুন এখানেও আমি একটা ডবল ক্রোচেট করেছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 10 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এবং এখানেও আমি একটা 3টে চেনের পিকট তৈরি করে নিলাম। দেখুন এইরকম হবে ডিজাইনটি দেখতে। এখানে আমার মোট 10টি পিকট তৈরি হয়েছে। এখন এই যে পরের 5টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে যেরকম আমি তৈরি করেছি ডবল ক্রোচেটগুলো, ঠিক একই রকম ভাবে এপাশেও 10টা ডবল ক্রোচেটের ওপরে আমি 10টা ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে পিকট তৈরি করব। এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করছি। এখন এই যে দেখুন একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম 3টে চেনকে। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, 3টে চেন করছি, দুটো ডবল ক্রোচেটের মাঝখানের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি 10টা ডবল ক্রোচেটের উপরে 10টা ডবল ক্রোচেট করে নিয়েছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে 3টে চেনের পিকট তৈরি করে নিয়েছি। এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি, একটা পিকট এখানে আমি তৈরি করে নিচ্ছি। পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আমি ঠিক একই রকম ভাবে আরো দুটো ডবল ক্রোচেটের লাইন আমি কমপ্লিট করে নেব। বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন আরো বড় করবেন তাহলে এই একই প্রসেসে আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন।